নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের মডেল প্রশ্নপত্র নিয়ে। বন্ধুরা, চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 বা সেকেন্ড ইউনিট টেস্টে এই প্রশ্নপত্রটির উত্তর সহ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই ভিডিওটি তোমাদেরকে দেখে নিতে হবে। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। দেখো, প্রথমে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 মডেল সেট 2, বিষয় বাংলা, শ্রেণী চতুর্থ, পূর্ণমান রয়েছে তোমাদের 30 নম্বর। সেক্ষেত্রে তোমাদের সময় রয়েছে 1 ঘন্টা। তোমাদেরকে কি করতে হবে না, প্রথমে তোমাদের প্রশ্নপত্র পাওয়ার পর তোমাদের নামের জায়গায় নাম লিখবে, ক্রমিক সংখ্যা জায়গায় তোমাদের রোল নাম্বার লিখবে। চলো দেরি না করে এবার আমরা মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি। 1, পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো 6টি 1 গুণ 6 = 6। এখানে তোমাদের 6টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 6। ক, আমাজনের বাসিন্দারা কাকে জলের দেবতা বলে মানে? সঠিক উত্তর হবে বোতকে জলের দেবতা বলে মনে করে বা মানে। খ, নৌকায় কী কী রান্না হয়েছিল? সঠিক উত্তর হবে নৌকায় মোটা চালের ভাত ও ইলিশ মাছের ঝোল রান্না হয়েছিল। গ, শম্ভুর দাদু বন থেকে কী কী খুঁজে আনে? সঠিক উত্তর হবে শম্ভু দাদু বন থেকে ওষুধ, আটা ও মধু সংগ্রহ করে আনে বা খুঁজে আনে। ঘ, স্কট তৃতীয় অভিযান কত খ্রিস্টাব্দে শুরু করেন? সঠিক উত্তর হবে স্কট তৃতীয় অভিযান 1910 খ্রিস্টাব্দে শুরু করেন। ঙ, শক্তি সওদাগরকে কি নজরানা দেবে? সঠিক উত্তর হবে শক্তি সওদাগরকে মুক্তার মালা নজরানা দেবে। চ, কার নাকে নলক ছিল? সঠিক উত্তর হবে সেজ পিসিমার মেয়ের নাকে নলক ছিল। ছ, নিতাইকে? সঠিক উত্তর হবে নিতাই হলো গুরু মশাইয়ের পাঠশালার একজন ছাত্র বা এক ছাত্র। 2, কবির নাম ও কবিতার নাম সহ শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 6 = 6। এখানেও তোমাদের নম্বর রয়েছে 6। প্রথমে দেখো কবিতার নাম হবে দূরের পাল্লা। কবির নাম সঠিক উত্তর হবে সত্যেন্দ্রনাথ দত্ত। ড্যাশ তীর ঘর ওই চর ড্যাশ। সঠিক উত্তর হবে কঞ্চির তীর ঘর ওই চর জাগছে। পরের পেজে দেখো বন হাঁস ড্যাশ তার ড্যাশ ঢাকছে। সঠিক উত্তর হবে বন হাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে। 3, শব্দটির অর্থ দিয়ে বাক্য রচনা করো। 1 গুণ 4 = 4। এখানে তোমাদের 4টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 4 নম্বর। ক, কুটুম, আজ আমাদের বাড়িতে আত্মীয় আসবে। খ, হোঁচট, রাস্তায় দেখে চলো না হলে ঠক্কর খাবে। গ, বরাত কমে। সঠিক উত্তর হবে ভাগ্য কমে আজ তুমি বেঁচে গেছো। ঘ, বিভেদ, দেখে নাও কোনো কিছু নিয়ে পার্থক্য করো না। 4, লিঙ্গ পরিবর্তন করো। 1 গুণ 4 = 4। এখানেও তোমাদের 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 4। পুংলিঙ্গ ঘরে দেওয়া রয়েছিল ভাই, তাহলে স্ত্রীলিঙ্গ হবে বোন। তারপর সভ্যর স্ত্রীলিঙ্গ করলে হবে সভ্যা। সেজ পিসিমার পুংলিঙ্গ করলে হবে সেজ পিসিমশাই। কপতির পুংলিঙ্গ করলে হবে কপত। সঠিক উত্তরগুলো তোমরা একটু দেখে নাও। 5, বাক্যগুলি একবচন না বহুবচন তা পাশে লেখো। 1 গুণ 4 = 4। ক, মা জলের দেশে মেয়ে। সঠিক উত্তর হবে একবচন। খ, মাঝিরা নাকি নুন বেশি খায়। মাঝিরা, তাই সুতরাং বহুবচন। গ, ধলেশ্বরী ক্ষেপা নদী। নদীটি কোন নদী? ধলেশ্বরী নদী, তাই ধলেশ্বরী নদী ক্ষেপা নদী, সুতরাং একবচন। ঘ, যে যার বাড়ি ফিরে যায়। সঠিক উত্তর হবে বহুবচন। 6, শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। এখানেও তোমাদের 1 গুণ 6 = 6। এখানেও তোমাদের নম্বর রয়েছে 6। 6টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 6। ক, ক থেকে ড্যাশ পর্যন্ত 25টি বর্ণকে ড্যাশ বলে। সঠিক উত্তর হবে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে স্পর্শ বর্ণ বলে। খ, বর্ণ হলো ধ্বনির ড্যাশ। সঠিক উত্তর হবে বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। গ, ড্যাশ সম্বন্ধে যা কিছু বলা হয় তাই বিধেয়। সঠিক উত্তর হবে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তা হলো বিধেয়। ঘ, মধু ড্যাশ জগৎ বেড়াতে যাবে। এখানে তোমাদের বলা হয়েছে অব্যয় পদ বসাও, তাহলে এরকম হবে মধু ও জগৎ বেড়াতে যাবে, তাহলে সঠিক উত্তর বসে দাও ও। উঙা, ড্যাশ রাতিতে সে বাড়ি থেকে গেল। এখানে তোমাদের বসাতে হবে বিশেষণ পদ, তাহলে এরকম লেখা যায় গভীর রাতিতে সে বাড়ি থেকে গেল। চ, একপাল ড্যাশ মাঠে চড়ছে। বিশেষ্য
পদ বসাও। তাহলে সঠিক উত্তর হবে এক পাল গরু মাঠে চড়ছে। 6 ড্যাশ টিভিটা আমাকে দাও। এখানে তোমাদের প্রশ্নটার উত্তর করতে হবে সর্বনাম পদ বসিয়ে। তাহলে সঠিক উত্তর হবে তুমি টিভিটা আমাকে দাও। তাহলে এই ছিল তোমাদের আজকের ক্লাসের বাংলার প্রশ্নপত্র, মডেল প্রশ্নপত্র ছিল, এবং এটা 2 নম্বর মডেল প্রশ্ন। এরকম অনেকগুলো মডেল প্রশ্নপত্র সেট নিয়ে আমি আলোচনা করব। ততক্ষণে তোমরা এই মডেল প্রশ্ন সেটের প্রশ্নপত্রগুলো ভালোভাবে দেখো এবং খাতা সুন্দর করে তুলে নাও, এবং এই প্রশ্নোত্তরগুলো এখন থেকে ভালো করে মুখস্থ করে নাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওতে লাইক করো, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন কাছে বেশি বেশি করে শেয়ার করো। আজকের ক্লাসটি এই পর্যন্ত হলো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমরা পরের ভিডিওতে বা পরের ক্লাসে দেখা হচ্ছে। ওকে, টাটা, বাই বাই, ভালো থেকো।